দেখো, একাধিকবার তোমরা এটা মেসেজ করেই চলেছো যে দাদা আমাদের পরীক্ষা এই ডেটে রয়েছে বা এই উইকে রয়েছে। তুমি যেরকম ম্যাথ এবং রিজনিংয়ে মানে প্রিভিয়াস ইয়াতে এক্সামে ফুল নাম্বার স্কোর করেছিলে, তাহলে সেটা আমরা কিভাবে করব? দেখো, প্রথমে আমি এটা সম্বন্ধে প্রথমে বলি যে টপ হয় না, মানে যে র্যাঙ্ক ওয়ান হয় সেও কিন্তু জানে না সে র্যাঙ্ক ওয়ান হবে বলে। ঠিক সেই রকম যে ফুল স্কোর আসবে বলে আমারও ঠিক জানা নেই। এটার পিছনে স্টোরিটা আমি একটু বলে দিই যে প্রথমত যে এখানে 40টা প্রশ্ন ছিল, তো 40টার প্রশ্নের মধ্যে আমি 38টা প্রশ্ন কিন্তু করতে পেরে গিয়েছিলাম। দুটো প্রশ্ন কিন্তু আমি পারিনি, ম্যাথ এবং রিজনিংয়ে একটা একটা করে। সেই দুটোতে আমি আনজাদেই অপশান সি মেরে দিয়ে চলে আসি, তাহলে সেই দুটো কিন্তু আমার লাক বাই চান্স কিন্তু ঠিক হয়ে যায়। তো এখানে তুমি বলতে পারো যে একটু আমার লাক সাথ দিয়েছে। যদি লাক না সাথ দিত তাহলে ওই দুটো প্রশ্নের জন্য আমি নেগেটিভ খেয়ে দিতাম। আমার এক্সাম ছিল সেকেন্ড লাস্ট দিন, তাহলে শেষ দিনের আগের দিন সেকেন্ড শিফট। তাহলে তার আগে আমি ইউটিউবে বা বিভিন্ন আমার আগে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে আমি জানি যে কীরকম প্রশ্ন আসছে, কীরকম টাইপের প্রশ্ন আসছে। তো সবার মুখে একটাই কথা জানতে পারি যে প্রশ্নের লেভেল ঠিক আছে, শুধু জিকে কোশ্চেনে কারেন্ট অ্যাফেয়ারের ভাগ অনেক বেশি রয়েছে, আর কারেন্ট অ্যাফেয়ার একটু মানে এদিক সেদিক থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে আমি স্ট্র্যাটেজি হিসাবে এটাই ঠিক করি যে যেহেতু কারেন্ট অ্যাফেয়ারটা মানে জিকের কোশ্চেনটা একটু টাফ আসছে, তাহলে জিকেটা আমি লাস্ট উইকে একটু কম পড়বো, আর ম্যাথ রিজনিং আর ইংলিশের উপর আমি বেশি ধ্যান দেবো। এরপর মূল কথা মানে মূল টপিক এটাই যে কী কী করেছিলাম। দেখো, দুটো জিনিসই করেছিলাম। মানে আমি প্রথমে বলার আগে বলবো যে সিম্পল রাখুন এই যে জিনিসগুলো, আমিও সিম্পলে রেখেছিলাম যে ফার্স্ট একাধিক সেকশনের মক লাগাও, আর দ্বিতীয় রিভিশন করো। এইখানে যার রিভিশন তাগড়া রইবে মানে ভালো, সেই কিন্তু ভালো স্কোর করে চলে যাবে। এবার সেকশনাল মক মানে 20-20টা করে প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এরপর অনেকে বলবে কোথায় লাগাবো। দেখো, বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, যেমনি RWর অ্যাপ নিজস্ব রয়েছে, সিলেকশন ওয়ে রয়েছে, তারপরে টেক্সট বুক রয়েছে, কলম থেকে একটা গ্রুপ রয়েছে, সেখান থেকেও কিন্তু মক দেওয়া হয়। তাহলে এরকম জায়গা রয়েছে। আর সবচাইতে যদি টেক্সট বুকে পাস যদি কারো কাছে থাকে সবচাইতে বেস্ট হয়। তাহলে আমার মনে হয় যে 2-3টা বাদ দিয়ে করে, আমার ঠিক দেখা নেই কিন্তু আমার মনে হয় যে 2-3টা বাদ দিয়ে করে বাকি সব সেকশনের মক আমি কিন্তু কমপ্লিট করেছিলাম। এইটাতে তোমার স্পিড, অ্যাকুরেসি আর সবচাইতে বড় জিনিস যে তুমি তোমার উইক জোনগুলো জানতে পারবে। এবং এই সেকশনাল মক লাগানোর ঠিক পরে তোমাকে নোট ডাউন করতে হবে যে কোন জায়গাগুলো আমি পারলাম না। ভাবো, দুটো প্রশ্ন তুমি প্রফিট অ্যান্ড লস থেকে পারোনি, তাহলে সেই দিনের কাজ এটাই হচ্ছে যে আগামী যে 1 ঘন্টা বা 2 ঘন্টা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমার পুরো প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা কমপ্লিট করা। এটা তোমার প্রথম প্রায়োরিটির মধ্যে কিন্তু বর্তমানে থাকবে। এরপর দ্বিতীয় যেটা করেছিলাম যে আমার শর্ট নোটস অঙ্কের একটু বেশি হয়ে গিয়েছিল সেই মুহূর্তে, তাহলে সেই জন্য আমাকে সেটার জন্য আলাদাভাবে সময় দিতে হতো। তাহলে সেই জন্য আমি রোজ বেসিসে সেখানে শর্ট যে নোটসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি রিভিশন করেছিলাম। আর এই শর্ট নোটসগুলো আমাকে প্রচুর হেল্প করেছে, মানে কম সময়ে বেশি বেনিফিট পাওয়ার জন্য শর্ট নোটস হচ্ছে বেটার। দেখো, 40-40-80 নাম্বার রয়েছে ম্যাথ এবং রিজনিংয়ে। ফুল নাম্বার তুলতে হবে এমন কিছু মানে ধরা বাঁধা নেই, কিন্তু তুমি যদি নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করতে পারো, 80-র মধ্যে 75 বা 75-এর থেকেও বেশি তুমি তুলতে পারো, তাহলে সিলেকশনের অনেকটা কাছে তুমি চলে যাবে। কেন কি আমি ধরে চলছি তুমি হিন্দি নিয়েছো, হিন্দিতেও তুমি কিন্তু সেখান থেকেও 20-30 নাম্বার তুমি পেয়ে যাবে। তাহলে তোমার নাম্বারটা আরামসে মানে ইজিলি তুমি পেয়ে হয়ে যাবে। ইয়াতে ছাড়াই, জিকে ছাড়াই তুমি 100 পার হয়ে যাবে। তাহলে এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট হয়ে যায় যদি তুমি ম্যাথ রিজনিংয়ে ফুল স্কোর করতে পারো। তাহলে আমি অবশ্যই বলবো এই দুটোর উপরে বর্তমানে ধ্যান দাও, আর রেগুলার বেসিসে 2 থেকে 3টা করে মানে পার ডে সেকশনাল মক অ্যাটেন্ড করো। আর শেষে একটা জিনিস বলবো, প্রথম দিকে যাদের এক্সাম রয়েবে তারা এটার বেনিফিট নিতে পারবে না। যাদের ফার্স্ট উইক বাদ দিয়ে সেকেন্ড উইক থেকে যাদের এক্সাম রয়েবে তারা এটার বেনিফিট নিতে পারবে। বেনিফিটটা হলো এটাই যে তুমি ইউটিউবে নজর রাখবে, দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, সেইখানে কিন্তু তোমাকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো কিন্তু তারা তুলে ধরে। তাহলে সেই টপিকগুলো তুমি রেগুলার বেসিসে রিভিশন করবে, দেখবে সেই টপিক থেকে তুমি প্রশ্ন পেয়ে গিয়েছো। এটা কিন্তু টপিকটা তুমি ফলো করবে, নাকি সেই প্রশ্নটাকে বাদ দেবে। কেউ বললো যে আজকে প্রফিট অ্যান্ড লস থেকে 2টো প্রশ্ন এসেছে, তা তুমি ধরে রাখলে 20টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন তোমার প্রফিট অ্যান্ড লস থেকে এসেছে, মানে 10% ওয়েটেজ রয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে। তাহলে তুমি প্রফিট অ্যান্ড লসটাকে পুরো ওই উইকের জন্য রেডি করে নিয়ে গেলে। এরকম কিন্তু আমি করেছিলাম খাতায় লিখে লিখে। তো এটা কিন্তু একটা বিশাল আমার ওই বেনিফিট দিয়েছিল পরীক্ষার জন্য।